শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ তৃতীয় শ্লোক। পশ্যৈতাম পণ্ডিপুত্রাণাম আচার্যম মহতিম চমম বূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শীর্ষেণ ধীমতা। অর্থাৎ, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের আকারে রচনা করেছেন। দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন সর্বপ্রথম পাণ্ডবদের সেনা সজ্জার কথা বললেন। দুর্যোধনের কথার মধ্যে একদিকে যেমন পাণ্ডবদের শক্তির প্রতি উদ্বেগ প্রকাশ পায়, তেমনি অন্যদিকে একটি সূক্ষ্ম কৌশলও লক্ষ্য করা যায়। তিনি বিশেষ করে উল্লেখ করেন যে এই সেনাবাহিনীকে ব্রুহবদ্ধ করেছেন দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন, যিনি দ্রোণাচার্যেরই শীর্ষ। এর মধ্যে একটি গভীর তাৎপর্য রয়েছে। রাজা দ্রুপদ ও দ্রোণাচার্যের মধ্যে পূর্বে তীব্র শত্রুতা ছিল। দ্রুপদ একটি যজ্ঞের মাধ্যমে এমন এক পুত্র লাভ করেছিলেন যার উদ্দেশ্য ছিল দ্রোণাচার্যকে বধ করা। সেই পুত্রই ছিল ধৃষ্টদ্যুম্ন। আশ্চর্যের বিষয়, পরে ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের কাছেই অস্ত্র শিক্ষা লাভ করেন। দুর্যোধন যখন বলেন আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র এই ব্রুহ রচনা করেছেন, তখন তিনি শুধু তথ্য দিচ্ছিলেন না, তিনি দ্রোণাচার্যের মনে পুরনো বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতার কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। যেন তিনি ইঙ্গিত করছেন, দেখুন, আপনারই শিষ্য আজ আপনার বিরুদ্ধে যুদ্ধের জন্য এই বাহিনী প্রস্তুত করেছে। এর মাধ্যমে দুর্যোধন গুরুকে আরো উৎসাহিত ও উদ্দীপ্ত করতে চেয়েছিলেন, যাতে তিনি সম্পূর্ণ শক্তি দিয়ে কৌরবদের হয়ে যুদ্ধ করেন। এই শ্লোক আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে একজন প্রকৃত শিক্ষক জ্ঞান প্রদানের সময় ব্যক্তিগত লাভ ক্ষতির কথা ভাবেন না। দ্রোণাচার্য জানতেন ধৃষ্টদ্যুম্ন ভবিষ্যতে তার মৃত্যুর কারণ হবেন, তবুও তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন। জ্ঞান ও শিক্ষার মর্যাদা এখানেই। তবে দুর্যোধনের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তিনি সবকিছুই সন্দেহ, ভয় ও রাজনৈতিক কৌশলের দৃষ্টিতে দেখতেন। তাই পাণ্ডবদের সেনাবাহিনী দেখে তার প্রথম প্রতিক্রিয়া ছিল শক্তির প্রশংসা নয়, বরং গুরুর মনে পুরনো শত্রুতার স্মৃতি জাগিয়ে তোলা। এভাবে তৃতীয় শ্লোকটি দুর্যোধনের চতুরতা, তার অন্তর্নিহিত উদ্বেগ এবং যুদ্ধের পূর্ববর্তী মানসিক পরিস্থিতিকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।